স্বনির্ভর দলের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ফুলবাড়ি থেকে উধাও হয়ে গেল এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম ফাতেমা খাতুন। পরিবার সূত্রে জানা গেছে, গত মাসের 11 সেপ্টেম্বর বাপের বাড়ি যাওয়ার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ইতিমধ্যে কেটে গিয়েছে প্রায় 20 দিন, কিন্তু এখনো নিখোঁজ বধূর কোন রকম সন্ধান পায়নি পরিবার। জানা গিয়েছে, নিখোঁজ গৃহবধূ স্বনির্ভর দলের নেত্রী ছিলেন। সেই অনুসারে ব্যাংক থেকে লোন তুলে গ্রুপে ভাগ করে দিয়েছিলেন। 10 জনের দলের সদস্য সবাই পরিশোধ করে দিলেও সেই টাকা নাকি ব্যাংকে জমা পড়েনি। এরপরে স্বনির্ভর দলের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এক এক করে নিখোঁজ গৃহবধূর বাড়িতে এসে খোঁজ করে জানতে পারে তিনি নিখোঁজ। এদিকে নিখোঁজ গৃহবধূর 4 বছরের এক পুত্র সন্তান রয়েছে। মায়ের জন্য অপেক্ষা করছে শিশুটি। এদিন ক্যামেরার সামনে স্বনির্ভর দলের সদস্য মরিয়ম নেছা ও শাবনাম ইয়াসমিন জানালেন, আমরা দলের থেকে লোন নিয়েছিলাম, সময় মতো পরিশোধও করে দিয়েছি, কিন্তু পরে জানতে পারি সেই টাকা ব্যাংকের খাতায় জমায় পড়েনি। তারই মাঝে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দলের নেত্রী ফাতেমা খাতুন। আমরা 10 জন মিলে দল গঠন করেছিলাম। এখন আমাদের কি হবে সেই ভেবে ঘুম উড়ে গিয়েছে, কারণ দলের থেকে টাকা নিয়ে আমরা ছোটখাটো ব্যবসা করি। তারা চাইছে নিখোঁজ গৃহবধূ কোথাও গিয়ে থাকলে সে যেন বাড়িতে এসে আমাদের টাকার হিসাব দেয়। এদিকে নিখোঁজ গৃহবধূর 4 বছরের সন্তানকে দেখাশোনা করছেন হামিদার রহমানের মা তথা শাশুড়ি হামিদা খাতুন। এমন ঘটনা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলবাড়ি আমাই দিঘি এলাকায়। বধূর স্বামী চাইছেন স্ত্রী যেখানেই থাকুক না কেন সে যেন বাড়িতে ফিরে আসুক। সবাই টাকা কিস্তি স্বনির্ভর দল তো সবাই কিস্তি দিয়ে দিয়েছে, 10 মাসের মধ্যে শোধ করে দিছে। এখন ও কি করছে, ব্যাংকে জমা দেয়নি টাকাটা। ওই টাকাটা ও নিয়ে ভাগিয়ে গেছে। প্লাস আমার কাছে আবার 8,000 টাকা নিচে এক্সট্রা নিয়ে বলছে ওইটা ক্লোজ করে আমি লোন তুলে দেবো 6 লাখ টাকা। ওরকম বলে বৃহস্পতিবারের দিনে বুধবারের দিনে বলছিল, আর বুধবারের দিনে বলে বৃহস্পতিবারে লোন তুলে দিবে, কিন্তু ও বুধবারের দিনেই ভাগিয়ে গেছে। আপনাদের দলের থেকে 1.5 লাখ টাকা নিয়ে গেছে, ব্যাংকে ওভারডিউ হয়ে গেছে 1,54,000। এখন যে আবার 12 মাসে কত সুদ বাড়ছে সেটা জানা যায়নি। এখন অ্যাকাউন্ট সব ওর কাছে গেছে। তো কি অনেক সমস্যা রয়েছে। এখন চাই যে ও আসুক, টাকাটা দিয়ে দেব। ওর কাছে আমাদের কোনো দাবি নেই। যদি টাকাটা শোধ করে তাহলে কেস করবো না, যদি ইয়ে না করে তাহলে ওর বাড়ির ফ্যামিলির নামে, ওর নামে প্লাস ওর হাজবেন্ডের নামেও কেস করে দেবো। তো বলছে কিনা না, সেটা আমরা বিশ্বাস করে দিছি, ওই জন্য চেক করতে যাইনি। দলনেত্রী ছিল, সবাই তো দলনেত্রীদেরকে বিশ্বাস করে। এখন ওরকম করবে কে জানে। তো ব্যাংকে এখন আসবে ব্যাংকের লোক, আমরা তো শোধ করছি, আবার শোধ করতে হবে। অত তো টাকা নেই আমাদের কাছে, আবার আমরা শোধ করবো। কাজে লাগান আপনারা। ব্যবসা আমার বউ আছে যে ও একবার চলে গেছিল, লোন উঠাই দিতে চাইছিল, বলে কি লোন উঠাই দিব একটা শুক্রবারে। তার মধ্যে ও চলে গেল ওর বাবার বাড়িতে, আমাদের বাড়ি থেকে। আমার বাবার বাড়িতে যাবো, 2-4 দিন থাকবো। তারপর লেডিস গুলা বলছে যে আমাদের একটা লোন উঠাই দাও। লোন উঠাই দেওয়ার কথা ছিল, ও বলছে ঠিক আছে আমি দিব। এইভাবে চলে গেল 4 দিন। তারপরে ওদের বাড়িতে থাকার লেডিস গুলা গেছে আমাদের এখানকার, ওরা বলছে যে লোনটা উঠাই দে, নাহলে যে কোনো হিসাব দেয় আমাদের। ও হিসাবও দিতে পারতেছে, এটা সেলফি গ্রুপের। ও হিসাবও দিতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। তারপরে আমার কিছু টাকা ছিল, আমি লোন নিয়েছিলাম 2টা, একটা এলএনটি একটা বন্ধন। ওইটা টাকা ওর অ্যাকাউন্টে ছিল, আমার অ্যাকাউন্ট ছিল না বলে ওর অ্যাকাউন্টে ডালছিলাম। তো ওখানটা ওইটা টাকাও নিয়ে ভাই গেছে। ও ভাই মোটামুটি 11 তারিখ থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। বিরাদরের বাড়ি দেখছি, ওদের আত্মীয় বাড়ি, আমাদের আত্মীয় বাড়ি, কোনো জায়গায় নেই। ওখানে বউয়ের নাম ফাতেমা খাতুন। শ্বশুর বাড়ি জয়টাখালী। আপনার নাম? আমার নাম হামিদার রহমান। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে? মোটামুটি 4 বছর। 4 বছর। কি ভালোবাসা করে না? ভালোবাসা করে। তো কি হঠাৎ করে কিভাবে কেন নিখোঁজ হয়ে গেল? আমি কিছুই বুঝতে পারতেছি না, কিভাবে কি হলো না হলো, আমি নিজে যাই না এখন পর্যন্ত। ওকে সেরকম কিছু দেখি না। মোটামুটি ধরো আমার 2.5 লাখ টাকা, আর ওইদিকে ঘটনা করছে অনেকটা। সববারে আমার খালি শুধু না, সবার ওইখানে ওদের শ্বশুর বাড়ি, আমার ভাইরও নিচে। মোটামুটি ধরো না 4-5 লাখ টাকা হয়ে যাবে। 4-5 লাখ টাকা। তো ও কি কাজ করতো? ও কোনো কাজ করতো না, কোনো কাজ করেনি ও। তো এত টাকা কিভাবে পেল? এখন কি জানি, এখন ওরা মোটামুটি আমাদের টাকাগুলা নিয়ে কি করছে না করছে কোনো হিসাব দিতে পারতেছে না। এখন সব খালি মানুষগুলা খালি লুকায় লুকায় বেড়াচ্ছে। ও লুকায়, মানুষগুলা বলে হিসাব দে হিসাব দে, ও হিসাব দিতেও আসতেছে না, বাস খালি লুকায় লুকায় বেড়ায়। কিসের টাকা? এত টাকা কি? এটা আমার লোনের টাকা ছিল 2টা, আর একটা সেলফি গ্রুপের টাকা। কাজ করতো? ও কোনো কাজ করেনি। তাহলে ও এত লোকের কাছে কিভাবে লোন? হয়তো কোনো প্রেম ছিল। লোনের কথা বলছেন যে লোন উঠাবে, লোন উঠাবে। লোন বন্ধন এসে এলএনটি উঠার কথা ছিল, এসে সেলফি গ্রুপের। লোকের টাকা কিভাবে নিল?
লোকের টাকা মানে কি, একটা সেলফি গ্রুপের টাকা মানে উঠাইছিল 1.5 লাখ ওঠাতে সবাই কিস্তি দিছে জমা। ওকে, ও ম্যান ছিল দলের, তো আচ্ছা, দলের নেত্রী ছিল, দলের নেত্রী। হ্যাঁ, এরা সবাই পয়সা দিয়ে দিছে ওকে, ও ব্যাংকে 1 টাকাও জমা করেনি, 1 টাকা জমা করেনি। এখন এরা অ্যাকাউন্ট চেক করতে গেছে ব্যাংকে, জিরো। এখনো মোটামুটি 1,57,000 টাকা ডিউ আছে ব্যাংকে, মানে সেই টাকা জমা দেয়নি। জমা দেয়নি, 1 টাকাও জমা দেয়নি। আচ্ছা, হ্যাঁ, বাড়ি, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলবাড়ি, আমাইদি, মেয়ের বাড়ি জয়টাখালী। আচ্ছা, বলুন আপনার কয় ছেলে পেলে হয়েছে? 1 ছেলে, ওই যে আমার ছেলে। কয় বছর বয়স? মোটামুটি 4 বছর। তা আপনি খোঁজাখুঁজি করেননি? আমি অনেক জায়গায় খুঁজছি, কোনো জায়গায় খোঁজ পাইনি। কি বলবেন স্ত্রীর উদ্দেশ্যে, কি বার্তা দিবেন? কেউ যদি দেখে থাকে আপনাদের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন, নাহলে পুলিশকে যোগাযোগ করবেন। আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, ওরাও জানিয়েছে পুলিশকে।